আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, স্ট্রবেরি ফল দেখতে যেমন আকর্ষণীয় তেমনি সুস্বাদু ও পুষ্টিকর। ভিটামিন সি ও আয়রন সমৃদ্ধ এই ফল খুব সহজেই টবে চাষ করা যায়। তাই বাড়ির ছাদে বা বারান্দায় যেখানে আলো ও হাওয়া খেলে সেখানে আমরা স্ট্রবেরির মতো দৃষ্টিনন্দনীয় ফলের আবাদ করে আনন্দের সঙ্গে বাড়িতেই পেতে পারি সুস্বাদু ও পুষ্টিকর ফল। তাই আজকের এই ভিডিওতে দেখানো হবে টবে কিভাবে স্ট্রবেরি চাষ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত পদ্ধতি। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, এখানে যে স্ট্রবেরির চারাগুলি দেখতে পাচ্ছেন এগুলি বীজ থেকে তৈরি, এবং কিভাবে আপনারা বীজ থেকে স্ট্রবেরির চারা তৈরি করবেন সে সম্পর্কে ভিডিও দেওয়া হবে। অবশ্যই আপনারা বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকবেন। প্রথমেই জানব স্ট্রবেরি চারা রোপণের সময় এবং আবহাওয়া। সাধারণত স্ট্রবেরি শীতের একটি ফল এবং শীতের সময় এটি খুব ভালো হয়। আর স্ট্রবেরির চারা রোপণ করার জন্য সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই স্ট্রবেরির চারা রোপণ করা যায়। যেহেতু এটা সেপ্টেম্বরের শেষের সময়, এ সময় আমরা নিঃসন্দেহে স্ট্রবেরির চারা রোপণ করতে পারি। এবং স্ট্রবেরির চারা রোপণ করার জন্য যে মাটি তৈরি করতে হবে সেটার রেসিপি আমি অবশ্যই আপনাদেরকে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী স্ট্রবেরির চারা রোপণ করতে হবে। এবং স্ট্রবেরির চারা রোপণ করার সময় একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যেখান থেকে পাতা বার হয় সেই অংশটা মাটির নিচে যেন না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। যদি মাটির নিচে চলে যায় তাহলে এই গাছটি পচে যেতে পারে, এজন্য এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। এবং পশ্চিমবঙ্গে চাষের জন্য উপযোগী জাত হচ্ছে অবশ্যই টিস্যু কালচারের চারা নিতে হবে। আর যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা সুইট চার্লি, এটা খুবই ভালো হয়। এটার ফলের সাইজটা একটু বিকৃত কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয়। এটি একটি সুইট চার্লির গাছ এবং এই গাছ থেকে নতুন নতুন চারা খুব সহজেই তৈরি করা যায়, কারণ এই গাছটি দ্রুত বংশবিস্তার করে। এবং ইতিমধ্যে আপনারা রানার ছাড়ছে দেখতে পাচ্ছেন, সেটা থেকে আপনারা নতুন চারা তৈরি করে নিতে পারবেন। দ্বিতীয়ত যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা থিওগার একটি ভ্যারাইটি। এই ফলটা খুবই বড় হয় এবং এই গাছটা রোগ সহনশীল। খুব দ্রুত এই গাছটি মারা যায় না এবং এর ফলের সাইজটা প্রচুর পরিমাণে বড় হয় আর সামান্য একটু টক আর প্রচুর পরিমাণে ফলন হয়, যেটা অবশ্যই আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। প্রচুর পরিমাণে যে ফল ধরে আছে সেটাই হলো থিওগার একটি ভ্যারাইটি। এবং অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটাই থিওগার ভ্যারাইটি। এই দুটি ভ্যারাইটি আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে, আর দুটি ভ্যারাইটি আমি সংগ্রহ করার চেষ্টা করব খুব শীঘ্রই। এবং নভেম্বরের আগেই এটাতে প্রচুর পরিমাণে ফুল চলে আসে। অবশ্যই এটাতে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে। এটা আগের বছরের আপডেট। আর এই গাছের ভ্যারাইটি আমার কাছে 3 বছর ধরে আছে, আর 3 বছর একই গাছ টিকে আছে। আর এটা বংশ বিস্তার একেবারেই করে না, এ থেকে নতুন বংশ আমি পাইনি, কিন্তু এখনও গাছটি টিকে আছে। এবছরও ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে ফলন হবে। এবার ধীরে ধীরে এই ফলগুলি পাকতে শুরু করবে, আপনারা অবশ্যই আপডেট দেখতে পাবেন। আর প্রচুর পরিমাণে ফল এটাতে থাকবে, সেটাও আপনারা দেখতে পাবেন। এর আগে অবশ্যই একটা বিষয় জানতে হবে, এই গাছের রোগ এবং পোকার আক্রমণ। সুপ্রিয় দর্শক, সাধারণত স্ট্রবেরি গাছে একটি পোকা আক্রমণ করে, সেটি হলো জাব পোকা। এবং জাব পোকা যদি আক্রমণ করে তাহলে আপনারা নিম অয়েল স্প্রে করবেন। এবং প্রচুর পরিমাণে আক্রমণ হলে ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং থায়োমেথক্সাম গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। এবং ফল শেষে স্ট্রবেরি গাছে লাল মাকড়ের আক্রমণ হতে পারে, এক্ষেত্রেও আপনারা নিম অয়েল স্প্রে করবেন এবং ঠান্ডা পানি সন্ধ্যার সময় স্প্রে করবেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আপনারা মাকড়নাশক স্প্রে করবেন। যে কোনো মাকড়নাশক আপনারা স্প্রে করতে পারেন, এই সমস্যার সমাধান একেবারে হয়ে যাবে। এবং প্রধান যে দুটি রোগ সেটা হচ্ছে জাব পোকার আক্রমণ এবং
লাল মাকড়ের আক্রমণ। এই দুটি দমন করলে আর তেমন একটা রোগ দেখা দেবে না। আর যদি কোনো রোগ দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার আসি সার প্রয়োগ। অবশ্যই স্ট্রবেরি গাছে সার প্রয়োগ করতে হবে, আর রাসায়নিক এবং জৈব সার দুটি আপনি প্রয়োগ করতে পারেন। দুটি প্রয়োগ করলেই প্রচুর পরিমাণে ফলন হবে, এবং সামান্য পরিমাণে যদি আপনারা 10-26-26 সার প্রয়োগ করেন, 2 থেকে 3 দানা করে ব্যবহার করেন 10 দিন অন্তর অন্তর একবার করে, তাহলে এটাতে প্রচুর পরিমাণে ফলন আসবে। এবং আপনারা কলার খোসা সেটাকে ভালোভাবে পচিয়ে ডিকম্পোস্ট করে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে ফলন পাবেন। এবং ফল আসার 1 মাস আগে অবশ্যই এটাতে গোবর সার প্রয়োগ করতে হবে, এবং আপনি ভার্মি কম্পোস্ট প্রয়োগ করতে পারেন বা পাতা পচা সার প্রয়োগ করতে পারেন। যে কোনো একটি জৈব সার প্রয়োগ করতে হবে, তাহলে ফলনটা ভালো পাওয়া যাবে। এবং আগের একটি ভিডিওতে দেখানো হয়েছিল কিভাবে স্ট্রবেরি চাষ করা যায় টবে। সেই ভিডিওটি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, বা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকেও আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। সেই ভিডিওতে স্ট্রবেরি ফুলের কিভাবে পরাগায়ন করতে হবে সেটাও দেখানো আছে, আপনারা আরও ইনফরমেশন পেতে পারেন সেই ভিডিও থেকে। এবার আমি পরিপক্ক স্ট্রবেরিগুলো হারভেস্ট করে নিচ্ছি, এবং এটা দেখতে অসাধারণ, এবং এটি খেতে সামান্য একটু টক মিষ্টি, আর এটার যে ঘ্রাণ বার হয় সেটা অসাধারণ। আপনার গাছে যখন স্ট্রবেরি পাকবে আপনারা এর ঘ্রাণটা নিতে পারবেন, এটা অসাধারণ। এর উপরে কোনো ফলের সেন্ট নেই বলা যায়, এটা অসাধারণ লাগে। যদি আপনাদের কাছে স্ট্রবেরি থাকে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, 1 থেকে 2 বছর বা এর অধিক যদি গাছকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, স্ট্রবেরি যখন শেষ হয়ে যাবে তখন এই গাছটিকে এমন জায়গা রাখতে হবে যেখানে বৃষ্টির পানি যেন না পায়। যদি বৃষ্টির পানি পায় তাহলে সাধারণত গাছগুলি মারা যায়, এবং আমার কাছে অনেকগুলি গাছ মারা গেছে বৃষ্টির পানিতে। এদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, এবং আপনারা পলি হাউসে যদি রাখেন তাহলে সবচেয়ে ভালো হয়। সুপ্রিয় দর্শক, আপনারা গাছে প্ল্যান্ট স্টিমিউলেন্ট ব্যবহার করতে পারেন। ট্যাগ বায়ো একটি প্ল্যান্ট স্টিমিউলেন্ট আছে যেটিকে আপনারা প্রয়োগ করতে পারেন। এটি যদি প্রয়োগ করা হয় তাহলে পুষ্টির অভাবটা দূর হয়ে যাবে, এবং আপনি প্রচুর পরিমাণে ফলন পেয়ে যাবেন, এবং কন্টিনিউ এই গাছ ফল দিতে থাকবে। এবং আমি একটা গাছ থেকে এর আগের বছরে প্রায় 1 কেজি ফল পেয়েছি, এবং ফলের সাইজটাও তুলনামূলক খুবই ভালো। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। এবং এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।